এনআইডি কার্ডের সার্ভার কপি ডাউনলোড করুন সম্পূর্ণ ফ্রিতে। আমাদের অনেক সময় দেখা যায় যে এনআইডি কার্ড হারিয়ে যায় বা এনআইডি কার্ড আমরা খুঁজে পাচ্ছি না। তো আপনারা খুব দ্রুতই আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। কিভাবে এনআইডি কার্ডের সার্ভার কপিটি ডাউনলোড করবেন সম্পূর্ণ ফ্রিতে সেই প্রসেসটাই দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তার আগে বলে যাই, আমার পেজটিতে বা আমার চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। স্ক্রিনটি লক্ষ্য করুন। অনলাইনে সার্ভার কপিটি ডাউনলোড করার জন্য আমরা যেকোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করব। সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর সার্চ বারে গিয়ে লিখব প্রত্যয়ন.gov.bd.nid। এটা লিখে সার্চ করবেন। তো আমি এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখানে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন। তো আমি ওয়েবসাইটটিতে ক্লিক করলাম। ওয়েবসাইটটিতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর দিবেন। এখানে জন্ম তারিখ, মাস, বছর, দিন। এখানে আপনার 11 ডিজিটের মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন। তো আমি এক, এক করে এগুলো বসিয়ে দিচ্ছি। তো আমি এক, এক করে সবগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে দেখবেন লেখা আছে নিবন্ধন। সেই নিবন্ধনে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। নিবন্ধনে ক্লিক করার পর আমি যে 11 ডিজিটের মোবাইল নাম্বারটি দিলাম সেই মোবাইল নাম্বারটিতে একটি কোড যাবে। সেই কোডটি আমরা এখানে বসিয়ে দেব। তো আমরা এখানে একটু ওয়েট করব। তো আমার কোডটি চলে এসেছে। আমি এই কোডটি এখানে বসাবো। কোডটি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে লেখা আছে জমা দিন। এই জমা দিনে ক্লিক করে দিবেন। এখানে আমাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করা হয়ে গেলে এখানে যে উপরে 3 ডট লাইন আইকন আছে আমরা সেই 3 ডট লাইনে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে যে লেখা আছে সেবা সমূহ, আমরা এই সেবা সমূহতে ক্লিক করে দেবো। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা সরকারি সেবা নিতে পারবো যেকোনো ধরনের। তো এখানে অনেকগুলো সেবা নিতে পারবো আমরা। আমাদের দরকার হচ্ছে জাতীয় পরিচয়পত্র। তো আমরা এখানে জাতীয় সনদে ক্লিক করে দেবো। তো আমি জাতীয় সনদে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যে অ্যাকাউন্টটি লগইন করলাম সেই অ্যাকাউন্টটি এখানে আছে হ্যাঁ লগইন করুন। এই হ্যাঁ লগইন করতে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি যে অ্যাকাউন্টে লগইন করলাম পাসওয়ার্ডটি দিলাম। সেই অ্যাকাউন্টের নাম্বারটি এখানে দেবো আর পাসওয়ার্ডটি এখানে দেবো। তো আমার এগুলো সেভ করা আছে, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এখানে দেখা আছে লগইন, আমরা লগইনে ক্লিক করে দেবো। তো আমি লগইনে ক্লিক করলাম। লগইনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা আপনাদের তথ্যগুলো সবগুলো যাচাই করে নিবেন। দেখতে পারতেছেন যে এই এনআইডি কার্ডের সব তথ্য কিন্তু এখানে চলে আসলো। তো এনআইডি কার্ডের সব তথ্য আপনারা যাচাই করে নেবেন। যদি ভুল হয় তা এখানে পরিবর্তন করতে পারবেন। আর যদি সঠিক হয় তাহলে এখানে নিচে লেখা আছে সব ঠিক আছে, এটাতে ক্লিক করে দিবেন। তো আমার লেখা আছে সব ঠিক আছে, ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে ক্যামেরা শো করবে। তো আপনারা ক্যামেরার মাধ্যমে আপনার যার পরিচয়পত্রের সার্ভার কপি ডাউনলোড করতে চান তার ছবি তুলে নেবেন। আমি তুলে নিলাম। নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে এখানে উপরে একটু স্ক্রল করে যাবেন। স্ক্রল করে যাওয়ার পর এখানে দেখতে পাবেন লেখা আছে জাতীয় পরিচিতি তথ্য প্রিন্ট। এটাতে ক্লিক করে দিবেন। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে। তো এখানে প্রিন্ট করুন আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে হ্যাঁ করে দেবো। তো হ্যাঁ পরিশোধ করুন ক্লিক করে দিবেন। এখানে আপনাদের ৳15 খরচ হবে। এখানে নগদ, বিকাশ বা যেকোনো লেনদেন ক্রাইটেরিয়ার মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারবেন। আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে বাংলা করে দেবো। দেওয়ার পর হ্যাঁ পরিশোধ করুন এটাতে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে সোনালী ব্যাংক পিএলসি লেখা আছে। তো আমরা এখানে বিকাশ, নগদ বা যেকোনো ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করব। এজন্য এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর নগদ, বিকাশ, রকেট সবগুলো এখানে আছে। তো আমি নগদের মাধ্যমে পেমেন্ট করব। এজন্য এখানে নগদে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কনফার্ম এ ক্লিক করবেন। তো ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আমার নগদ অ্যাকাউন্টের নাম্বারটি বসিয়ে দেবো। আমি নাম্বারটি বসিয়ে দিলাম। নাম্বারটি বসিয়ে দেওয়ার পর নাম্বারটিতে একটি ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটি আমরা এখানে বসিয়ে দেবো। তো সেই কোডটি এখানে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমার নগদ অ্যাকাউন্টের পিনটি এখানে বসিয়ে দেবো। তো আমি পিনটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন। পরে টাকাটা পেমেন্ট হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস শো করবে। এই যে দেখতে পারতেছেন আমার সার্ভার কপিটি এখানে চলে আসলো। তো এই সার্ভার কপিটিকে এখন আমরা ডাউনলোড করে নেব। তো এভাবে খুব সহজে আপনাদের সার্ভার কপি ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কাজে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।